আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বার্নিশের কাজ আসলে কিভাবে করবেন। তো স্ক্রিনে দেখতে পারতেছেন এই খাটটি পুরোপুরি কাজ আমরা দেখাবো। তো ভিডিওটি টানা হেঁচড়া করবেন না, দেখতে থাকুন। তো দর্শক, প্রথমত আপনাদেরকে ডলে ঘষে নিতে হবে এবং ফিনিশিংটা যতটা ভালো দেবেন ততটাই কিন্তু ন্যাচারাল পালিশের ক্ষেত্রে ভালো হবে, ঠিক আছে। তো আজকের টপিক হচ্ছে কিভাবে পালিশ করবেন। তো আমরা প্রত্যেকটি ফুটেজ এবং প্রতিটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করি এবং এক এক দিন এক এক ডিজাইনের যে খাটগুলো রয়েছে, মানে মোটামুটি কথা হচ্ছে আমরা যেগুলো পালিশের কাজ করি সেগুলোই আপনাদের মাঝে উপস্থাপন করি, যাতে করে আপনারা অতি সহজেই কাজ শিখতে পারেন, বিশেষ করে যারা আর কি পালিশের কাজ শিখতে চাচ্ছেন। তো যাই হোক, ধুলো ময়লা ঝেড়ে প্রথমত আপনাকে বার্নিশটি তৈরি করে নিতে হবে। তো গালারটি যদি পারেন, মানে যেই পালিশটি আমরা একটা বাটিতে ঢেলে নিলাম, এটা যদি পারেন সেকে নেবেন। তো আমরা সেকে নিয়েছি এবং কিছুটা স্পিরিট মিলিয়ে এটাকে একটু পাতলা করে নিয়েছি, যেহেতু আমরা প্রথমত আস্তরের কাজ করব, ঠিক আছে। তো আস্তরের কাজে আপনি একটু পাতলা করে সবসময় নেওয়ার চেষ্টা করবেন এবং তাতে করেই যা লক্ষ্য করুন, আমরা যেই মেডিসিনটি প্রথম দিলাম সেটা হচ্ছে ফ্রেশ পাউডার। এটার কাজই হচ্ছে মানে ফার্নিচারকে ন্যাচারাল করা এবং তেলতেলে রাখা, ঠিক আছে। তো অনেকেই আছেন যারা বলেন যে ভাই ফ্রেশ পাউডারটি কী। দর্শক, মূলত হচ্ছে বার্নিশের কাজে আপনাকে ফ্রেশ পাউডার ব্যবহার করলে ভালো হবে। তো তারপর কিছুটা সিঁদুর দিলাম আঙ্গুলের মাথায় করে হালকা পরিমাণে, যেহেতু আমরা শুধুমাত্র চাষ পালিশ করব। তো তারপর কিছুটা পরিমাণ চায়না পিউরি সেটা দিয়ে দিলাম। এর পরবর্তীতে দেখা যাচ্ছে একটু লাইট হওয়ার কারণে আরও একটু সিঁদুর দিয়ে নিলাম, ঠিক আছে। এর পরবর্তীতে মার্কিন কাপড় দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে তারপর আমরা সরাসরি একদম মানে ডিজাইনগুলোতে শুকনো করে পোজ শুরু করে দিলাম। তো দর্শক, প্রথম পোজ আমরা শুকনো করে দেব, এতে করে আমাদের চিপে চিপে ব্যবহার করলে আমাদের ন্যাচারাল পালিশ করতে সুবিধা হবে। তো যাই হোক, যেহেতু আসলে রোদ্দুর পড়েছিল, যার ফলে দেখা যাচ্ছে ভিডিও ফুটেজটি অতটা ক্লিয়ার হয়নি। তো তারপরেও বিশেষ করে যারা আর কি পালিশের কাজ শিখেন এবং করেন, তারা অতি সহজেই বুঝতে পারবে। তো প্রথম কোট মোটামুটি আপনাকে ডলে ডলে দিতে হবে এবং চিপে চিপে দিতে হবে। এভাবে দিলে কি হয়, তো আমি তো প্রতিটা ভিডিওতেই মানে বলে দিই যে চিপে চিপে শুকনো করে প্রথম পোজ যদি আপনি মার্কিন কাপড় দিয়ে ব্যবহার করেন, তাহলে ও ক্ষেত্রে কিন্তু আপনার ন্যাচারাল পালিশ হবে এবং ফার্নিচারে বেশি একটা ধার থাকবে না, ঠিক আছে। তো আমরা প্রথম পোজ এভাবে দেবো, এই মাথা থেকে শুরু করে ও মাথা অবধি। এই যে দেখুন স্ক্রিনে, আমরা কিন্তু এই মাথা থেকে শুরু করে ও মাথা অবধি দিয়েছি এবং তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে যদি প্লেন জায়গা থেকে থাকে, তো দেখা যাচ্ছে যে প্লেন জায়গা মানে আপনার গাড়ি রয়েছে এবং টপের উপরে রয়েছে, এভাবে আপনাকে মাথা ধরেও মাথা অবধি শুকনো করে এই পোস্টটা দিতে হবে, ঠিক আছে। এই যে দেখুন, আমরা কিন্তু বিট মানে সামনের যে গ্লাস ফ্রেম, সেই গ্লাস ফ্রেমের বিটেও কিন্তু আমরা শুকনো করে টান দিলাম এবং শুধু তাই নয়, ড্রয়ারের যে পাল্লা রয়েছে সেই পাল্লাতেও সেম একইভাবে আপনাকে মানে আস্তরের যে পোজ সেটা দিতে হবে, ঠিক আছে। তো দর্শক, আমরা পুরোপুরি কাজ দেখাবো, একদম পুরোপুরি ফুটেজটা দেখাবো যে এই খাটটা আমরা শুরু থেকে শেষ অবধি কী করলাম, ঠিক আছে। তো তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে বক্সের যে জায়গা রয়েছে এখানে কিন্তু কাঠের ফাইবার রয়েছে। তো এই ফাইবারটা কিন্তু অবশ্যই আপনাকে জাগিয়ে রাখতে হবে, ঠিক আছে। তো বিশেষ করে গালা পালিশ করতে হলে আপনাকে অবশ্যই মানে কাঠের যে ফাইবার এবং কাঠের যে আঁশ রয়েছে এগুলো যাতে দেখা যায়, তা সেইভাবেই আপনাকে কাজ করতে হবে। তো যদি ওটা আপনার অতিরিক্ত রঙের কারণে দেখা যাচ্ছে যে কাঠের ফাইবারগুলো ঢেকে যায়, তাহলে কিন্তু ওটা পালিশ হবে না, ঠিক আছে, ওটা রং বার্নিশ হবে। তো এই জন্য আমরা ন্যাচারাল পাতলা পালিশ করব, সেই ক্ষেত্রে আমরা শুকনো করে যাতে করে এইভাবেই পোজ দিচ্ছি যাতে করে কাঠের যে ফাইবার রয়েছে ওগুলো জেগে থাকে, ঠিক আছে। তো তার পরবর্তীর যে কাজ সেটা হচ্ছে তুলি ব্যবহার করা, ঠিক আছে। তুলিটি আমাদের ব্যবহার করতে হবে প্রত্যেকটি কোনাকানিতে। লক্ষ্য করুন স্ক্রিনে, এই যে যে জায়গাগুলো রয়েছে এই চিপাচাপের ভিতরে কিন্তু আপনার অনেকেরই সাদা থেকে যায়, ঠিক আছে। তো তার পরবর্তীতে যখন গ্লেজ করতে যায় দেখা যাচ্ছে যে ওই জায়গাগুলো একদম দেখতে বিশ্রী লাগে। তো এই জন্য বলবো, তুলি দিয়ে প্রতিটি কোনাকানিতে আস্তরটি ভালোভাবে পৌঁছে দিন, এতে করে কি হবে, আপনার পালিশটি ন্যাচারাল হবে এবং দেখতেও খুবই সৌন্দর্য হবে, ঠিক আছে। তো এইভাবে মোটামুটি আপনাকে দ্বিতীয় কোট ব্যবহার করতে হবে।
তার পরবর্তীতে হয়তোবা আমরা দেখাবো না, তার পরবর্তীতে আপনাদেরকে পুটিং ব্যবহার করতে হবে। প্রত্যেকটি মানে লোহার মাথা, তার কাটার মাথা, প্রতিটি জায়গায় আপনাকে মোম পুটিংয়ের মাধ্যমে ফিনিশিং করে নিতে হবে, ঠিক আছে, যাতে করে কোনো জায়গায় মানে না থাকে লোহার মাথা এবং ফাঁকা জায়গা। কাঠের অনেক জায়গা আছে দেখা যাচ্ছে ফাঁকা থাকে, তো এই ফাঁকাগুলো যাতে করে আপনার পুটিংয়ের সাহায্যে চলে যায়, এই বিষয়টা খেয়াল রেখে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে। তো এভাবে যখন আপনার পুটিংয়ের কাজ শেষ হবে, তো তার পরবর্তীতে ওই যে প্রথম যে সিরিজ পেপার দিয়ে আপনি ডলেছিলেন, ওটারই মরা কাগজ দিয়ে আপনি শুকনো করে মানে কি করব, মানে তেলতেলেভাবে একটি ডলা ঘষার কাজ করবেন। এতে করে কি হবে, এতে করে দেখবেন যে ফিনিশিং হয়েছে এবং দেখতে খুবই সুন্দর হয়েছে, চমৎকার হবে। তো তার পরবর্তীতে আপনি শুধু ন্যাচারাল গালা কিভাবে মানে করবেন সেটা আমি বলবো। শুধুমাত্র গালা খাওয়াতে হবে, কিন্তু ভিতরে কোনো রকম রং মেলানো যাবে না, ঠিক আছে। তো যদি অনেকেরই আছে দেখা যাচ্ছে কাঠের যে মানে পল রয়েছে, এই পলগুলো পালিশ খাওয়ানোর পরে জেগে থাকে। তো কাঠের পল কিভাবে মেলাতে হয় এগুলো নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, তো চাইলে আপনি ওখান থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে, কিভাবে সঠিক নিয়মে আপনি কাঠের পল মেলাবেন। হ্যাঁ, তো তার পরবর্তীতে মোটামুটি আপনার যখন পল মেলানো হয়ে যাবে, তার পরবর্তীতে আপনি শুধু সলিড গালা ব্যবহার করবেন। কেমন, যদি আপনি সলিড গালাটি ব্যবহার করতে পারেন, এই ক্ষেত্রে আপনারই ভালো হবে, ঠিক আছে। তো আমরা কিন্তু অলরেডি কাঠের যে পল রয়েছে পলগুলো মিলাবো। হ্যাঁ, তার পরবর্তীতে দেখা যাচ্ছে পলগুলো মিলিয়ে আমরা এটাকে ন্যাচারাল গালা খাওয়াতে খাওয়াতে যখন মানে জমিন হবে, লাস্টে গিয়ে আমরা এটাকে ক্লিয়ার দিয়ে গ্লেজ করব। যেহেতু রেডিমেড, সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে ক্লিয়ার বার্নিশের কাজ করতে হবে। তো দর্শক, আমি প্রত্যেকটি ফুটেজ আপনাদের জন্য তৈরি করি অনেক কষ্ট করে, তো অবশ্যই আশা করব যে আমাদের এই কাজগুলো দেখে আপনার পুরোপুরি একটি ধারণা আসবে এবং আপনি এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন যদি আপনি প্রত্যেকটি ভিডিও প্রতিদিনই কন্টিনিউ করে দেখেন। তো অনেকে আছে হালকা পরিমাণে আসে, একটুখানি দেখে দেখা যাচ্ছে পরবর্তীতে আমাদেরকে উল্টাপাল্টা কমেন্ট করেন। তো সেই ভাইয়াদেরকে বলবো যে ভাই আগে ভিডিও ফুটেজগুলো ভালোভাবে দেখবেন। হ্যাঁ, আমরা কিভাবে মালটি তৈরি করি, কিভাবে বার্নিশিতে মানে পোজ দেই, আমরা কিন্তু প্রত্যেকটি মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করি। তো এই জন্য বলবো যে কোনো কাজ আপনি ভালোভাবে দেখবেন, তার পরবর্তীতে আপনি অবশ্যই মন্তব্য করবেন, ঠিক আছে। তো এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমাদের যখন মানে পালিশ খাওয়ানো হয়ে যাবে, তারপরে করণীয় কি, এর পরবর্তীতে আপনি যদি চান তাহলে একদিন রেখে দেবেন, ঠিক আছে। সবচাইতে ভালো হয় যদি আপনি একদিন রেখে দিতে পারেন, সেটা হচ্ছে সবচাইতে ভালো। একদিন পর রেখে দিয়ে পরের দিন গিয়ে ওটাকে গ্লেজ করবেন, তাতে করে ওই গ্লেজটি ভালো হয় এবং দেখতে খুবই সুন্দর হয়। তবে সঙ্গে সঙ্গে গ্লেজ করে দিলে সেটাও হয়, সেটা একদমই খারাপ না, তবে একদিন পালিশ করে রেখে দিলে সবচাইতে বেশি ভালো হয়। তো আমাদের রেডিমেডের ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে ধোয়ারও সুযোগ হয় না, তো আমরা সরাসরি মানে সকাল থেকে ধরে বিকাল 5টা অবধি দেখা যাচ্ছে এর একটা খাট আমরা কালার করে ফেলি, ঠিক আছে। এই যে দেখুন, আমরা অলরেডি এটার কিন্তু মানে আপনি তো শুরু থেকেই দেখেছেন কিভাবে কি করলাম, হয়তোবা মাঝে কিছুটা ফুটেজ দেই নাই যে জায়গাটা আপনার পুটিংয়ের প্রয়োজন। তো যদি এটা সম্পর্কে আপনার ধারণা না থাকে, এগুলো নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, তো চাইলে আপনি ওখান থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, আমরা অলরেডি এটাকে পোজ দিতে দিতে মাথা থেকে ও মাথা অবধি একটা গ্লেজ যে ভাব গালা খাওয়াতে খাওয়াতে সেটা কিন্তু এখন ন্যাচারালি দেখা যাচ্ছে, ঠিক আছে। এবং এটা হচ্ছে সম্পূর্ণ মেহগুনি কাঠের খাট এবং পাক্কা 1.5 ইঞ্চি বোর্ড রয়েছে এবং ডিজাইনটাও কিন্তু একদমই নতুন, ঠিক আছে। তো এই জন্যই আমি ভিডিও শ্যুটটি নিলাম। তো যাই হোক, আশা করব যে আপনাদের এই ভিডিওগুলো দেখে অবশ্যই উপকারে আসবে। আর বিশেষ করে যারা আর কি বার্নিশের কাজ শিখতে চান, বার্নিশ সম্পর্কে ভালো ধারণা নিতে চান, তারা আমাদের এই চ্যানেলটির ভিডিও যদি দেখে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলে বার্নিশ এবং রং সম্পর্কে ভালো কাজ দেখানো হয়, যা দেখে অবশ্যই আপনি ফার্নিচারের প্রতি পুরোপুরি কাজ শিখতেও পারবেন এবং ধারণাও আসবে। তো এটাই ছিল আসলে কমপ্লিট প্রসেসের একটি ভিডিও। দেখে কেমন লাগলো স্ক্রিনের দিকে লক্ষ্য করে দেখুন যে এই খাটটি এখন দেখতে কেমন দেখা যাচ্ছে। তো এটাই ছিল আসলে কমপ্লিট প্রসেসের একটি ভিডিও। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।